আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আলিম শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য বাংলাদেশ অনলাইন আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ আমাদের ক্লাসের বিষয় হলো মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি। এটি বাংলা সাহিত্য পাঠ বইয়ের অন্তর্গত। আজ আমি তোমাদের এই কবিতাটি ভেঙে ভেঙে বিশ্লেষণ করে তোমাদেরকে এবং কবিতাটি সম্পর্কে সুন্দর করে বুঝিয়ে দেব। এবং বলা হয়ে থাকে এই কবিতাটি একটি বইয়েতে সবচেয়ে কঠিন কবিতা। আর আরেকটা ঘোষণা, সেটি হলো এই কবিতা সম্পর্কে 2টি ভিডিও থাকবে। এই ভিডিওতে শুধুমাত্র কবিতার ভাঙা ভাঙা অনুবাদগুলো তোমরা পাবে এবং সামনের ভিডিওতে কবি পরিচিতি পাঠ পরিচিতি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। এই কবিতাটি পড়ানোর আগে তোমাদের এই কবিতার পটভূমি সম্পর্কে জানিয়ে দেওয়া দরকার। কবিতাটি কোথা থেকে এসেছে এবং কবিতাটির তাৎপর্য। আর এই কবিতাটি মূলত মধ্য থেকে নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের বধ নামক কাব্যের মধ্য থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। যেহেতু এটি মধ্য থেকে নেওয়া হয়েছে, এর পূর্বের ঘটনাগুলো তোমাদের আগে বিস্তারিতভাবে জানতে হবে, তাছাড়া তোমরা কবিতাটি বুঝবে না। এখন সেই বিষয় সম্পর্কে তোমাদেরকে বলবো। এই কবিতাটির নাম বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ। এখানে বিভীষণ হলো মেঘনাদের চাচা। মেঘনাদের চাচা হলো বিভীষণ। আর এই কবিতার কিছু চরিত্র সম্পর্কে আগে তোমাদের জানিয়ে নেওয়া দরকার। এই কবিতার মেন চরিত্র হলো রাম, লক্ষণ, আর এই পাশে আরেকটা দুইটা পর্ব, একটা হলো রাম লক্ষণ, আরেকটা হলো রাক্ষস। রাক্ষসদের মধ্যে চরিত্র হলো রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ। যেহেতু আমার লেখা খুব একটা ভালো না, তোমরা একটু বুঝে নিবে। এই চরিত্রগুলো এখানে দৃশ্যমান। আমি আগে পূর্বের চরিত্রগুলো সম্পর্কে বলছি। রামকে বনবাসে পাঠানোর সাথে রামের সাথে তার স্ত্রী, তার নাম হলো সীতা, সে রামের সাথে বনবাসে যায়। রামকে যেহেতু বনবাসে পাঠানো হয়, সেহেতু তার স্ত্রীও রামের সাথে বনবাসে যায় এবং তাদের সঙ্গী হয় রামের ভাই লক্ষণ। এখন এখানে যে রাক্ষস যে আছে, এই রাক্ষস 3 জনের একজন বোন আছে, তার নাম হলো শূর্পণখা। এখন শূর্পণখা যখন যে বনে থাকে, সেই বনে একদিন ঘুরতে যায় এবং শূর্পণখা রামকে দেখে পছন্দ করে এবং রামকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু রাম তা অস্বীকার করে এবং বলে আমি বিবাহিত, এবং তার ভাই অবিবাহিত, তার ভাইকে প্রস্তাবটা দিতে বলে। যখন শূর্পণখা লক্ষণকে এই প্রস্তাবটা দেয়, তখন কথিত আছে যে লক্ষণ তার এই প্রস্তাবটি অস্বীকার করে এবং তার নাক কেটে দেয়। এই কারণে শূর্পণখা তার বড় ভাই রাবণ। এখন আরেকটা কথা যেটা তোমাদের জানা খুবই দরকার, রাবণ হলো রাক্ষস রাজা। রাবণ হলো রাক্ষস রাজা। এখন তার বোন রাবণকে যে তার নাক কাটার বিষয়টি বলে। এখন তার রাবণের বোনের এই কথাগুলো শুনে রাবণ আবার কি করে, এখানে যে সীতা আছে, এই সীতাকে সে কিডন্যাপ করে, অর্থাৎ সে সীতাকে অপহরণ করে। এই অপহরণের পরে থেকে মূলত এই গল্পের সূচনা, এবং তখন পরে থেকে রাম রাবণের যুদ্ধের যে তোমরা কাহিনীটা হয়তো বা কেউ শুনেছ অথবা শোনোনি, এই কাহিনীটা শুরু। এবং এখানে যে বিভীষণ আছে, এই বিভীষণ আবার
আগের থেকে সংবাদ পায় যে রাম এই যুদ্ধে বিজয়ী হবে। এজন্য বিভীষণ রামের পক্ষে যুদ্ধ মানে রামের পক্ষ নেয়। এজন্য তোমরা হয়তোবা একটা প্রবাদ শুনবে, ঘর শত্রু বিভীষণ। এই কথাটি এখান থেকে এসেছে যে বিভীষণ নিজের বংশের বা নিজের জ্ঞাতিত্বের সাহায্য না করে সে অন্য আরেকটা জ্ঞাতিত্বে মানে মানব জাতি রাক্ষসকুলকে সাহায্য না করে সে মানব কুলকে সাহায্য করে। এজন্য এরকম কথা হয়ে থাকে। আর আরেকটি জিনিস, আরেকটি বিষয়, এই পুরো কবিতাটি নেওয়া হয়েছে মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যগ্রন্থ থেকে। মেঘনাদ বধ কাব্যগ্রন্থ থেকে। আর এই কবিতাটি মেঘনাদ বধ কাব্যগ্রন্থের একটা স্বর্গ আছে, সেই স্বর্গের নাম হলো বধ। এখানে কিন্তু তোমাদের একটি কনফিউশন, যে কনফিউশন আমি তোমাদের দূর করে দিচ্ছি। যে স্বর্গ, এখানে স্বর্গ বানান কিন্তু দুইটে। একটা হলো দন্ত স, একটা হলো দন্ত স বয় স্বর্গ। এই স্বর্গ অর্থ খণ্ড, এবং দন্ত শয় বয় সংযুক্ত গয়রেব এই স্বর্গ অর্থ হলো বেহেশত, যেটা আমরা বেহেশত বলে চিনি। এটা হলো সেই বেহেশত। আর এখানে আগের পূর্বের কাহিনী বলতে এরকমই ছিল, এবং কবিতায় বিভিন্ন কিছু বলা হয়েছে। যেমন মেঘনাদ যখন মেঘনাদ অর্থাৎ মেঘনাদকে এখানে তোমাদের মিস্টেকের কারণে বলা হয়নি। রাবণের পুত্রের নাম, রাবণের একজন পুত্র হলো মেঘনাদ। মেঘনাদ যুদ্ধের আগে যখন যজ্ঞাগারে যজ্ঞ করছিল, যজ্ঞাগার বলতে বোঝানো হয়েছে মূলত উপাসনালয় বা হিন্দুরা যেখানে প্রার্থনা করে ইত্যাদি, এরকম কিছু বোঝানো হয়েছে। যখন যজ্ঞ করছিল, আর এখানে কথিত আছে যে তাদের রাক্ষসদের যজ্ঞাকারে কোনো পোকামাকড় তো দূরে, মানুষ তো দূরে থাক, কোনো পোকামাকড়ও সেখানে প্রবেশ করতে পারতো না। আর সেখানে বিভীষণ লক্ষণকে নিয়ে হাজির হয়েছিল। এই বিষয়ে এই কথোপকথনে কবিতাটি শুরু হয়েছে। এখন আমরা কবিতাটি দেখব। চলো শুরু করা যাক। কবিতাটি দেখার আগে সর্বপ্রথম আমাদের যে বিষয়টি দেখতে হবে তা হলো, আমি আগে পাওয়ার পয়েন্ট নেই, তা হলো লেখক পরিচয়। লেখক পরিচয় সম্পর্কে আমি তোমাদের যে দ্বিতীয় পার্ট আছে সেখানে আরো বিস্তারিতভাবে বলবো। তবুও এখানে আমি তোমাদের কিছু দিয়ে রেখেছি লেখক পরিচয় সম্পর্কে। তার জন্ম, লেখকের নাম কি, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত তোমরা সব দাখিলেই হয়তোবা জেনেছ বা এসএসসিতে। মাইকেল মধুসূদন দত্ত, এটা হলো তার বানানের নাম। এই বানানটা তোমরা একটু রাখবে, মনে রাখবে, কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে পরীক্ষায় আসে তার নামের বানানটা। এখন এই সম্পর্কে এই কবিতা, তার জন্ম সালটা দেওয়া আছে 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি, এবং তার জন্মস্থান দেওয়া আছে যশোর জেলা কেশবপুর গ্রামে সাগরদারি গ্রামে। এই সাগরদারি গ্রামটা গুরুত্বপূর্ণ, আমি এখানে হাইলাইট করে দিচ্ছি। এরপরে গুরুত্বপূর্ণ তার শিক্ষা জীবন, এগুলো তোমরা একটু পড়ে নেবে। তার মাতার নামটা একটু গুরুত্বপূর্ণ, কারণ সম্প্রতি একটা পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। এবং তার মৃত্যু সালটা, জন্ম এবং মৃত্যু সাল আমি প্রতিবারের মতো এবারই বলছি যে প্রতিটি কবির জন্ম এবং মৃত্যু সাল খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যেহেতু আলিম পরীক্ষার্থী, তোমরা এই বিষয়টা অবশ্যই জানো। এরপরে আমরা এখানে মধুসূদন দত্তের কিছু কাব্যগ্রন্থ আছে, এগুলো মনে রাখার জন্য একটা শর্ট টেকনিক তোমাদের সামনে শেয়ার করেছি। এটা আমি পরবর্তী ক্লাসে আরো ডিটেলস পড়াবো তার কি কি। দেখো, মনে রাখার কিছু টেকনিক আছে, যেমন কৃষ্ণ রঙের মশা পদ্ম তুলে। কৃষ্ণ মানে হইলো কৃষ্ণকুমারী, আর মাতে হইলো মায়া কানন, সাথে হইলো শর্মিষ্ঠা, পথে হইলো পদ্মাবতী। এখানে দেখো তার কাব্যগ্রন্থর টেকনিক আছে। মহেক ও ব্রতী বীচে, মেতে হইল মেঘনাদ বধ কাব্য, হেক্টর, হেতে হইল হেক্টর, হেক্টর মানে হেক্টর বধ কাব্য। আর হইল কতে হইল ক্যাপটিভ ও লেবি প্রহসন, ব্রতে হইল বজ্রাঙ্করা, তীতে হইল তিলোত্তমা, বিতে বীরাঙ্গনা, চতে হইল চতুর্দশপদী। এই চতুর্দশপদী কবিতার একটি কাব্য তোমরা 9-10 পড়ে এসেছ। এটার নাম হলো কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। আর এই বজ্রাঙ্গনা,
বজ্রাঙ্গনা, তিলোত্তমা, বীরাঙ্গনা, এই নামগুলো তোমরা আগেই শুনেছো। আর মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত হলো এই কবিতাটি, যে কবিতাটি আমরা আজকে পড়ব। আর তার একটা দুটো প্রহসন আছে, বুড়ো শালিকের ঘাড়েরও একেই বলে কি সভ্যতা, এই দুটিও খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই নামগুলো তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবে। এরপরে এই যে আমি তোমাদের কি সম্পর্কে যা আলোচনা করলাম সেগুলো এখানে খুবই চমৎকার ভাবে দেওয়া আছে। কি কি দেওয়া আছে? রাবণের মায়ের নাম কি? নিকষা। রাবণের মাধ্যম সহোদরের নাম কি? কুম্ভকর্ণ। তারপর রাবণের দুই পুত্রের নাম বীরবাহু ও মেঘনাদ। রাবণের বোনের নাম এই যে শূর্পণখা, আমি তোমাদের বলছিলাম শূর্পণখা। রাবণ এখানে কিন্তু এরকম একটা প্রশ্ন আসতে পারে, বিভীষণের বোনের নাম কি? তাদের বোনের নাম কিন্তু একই, শূর্পণখা, কারণ তারা সহোদর ছিল। এখানে সবকিছু সুন্দরভাবে দেওয়া রয়েছে, আমি তাও একবার পড়ে দিচ্ছি। রাবণের দুই ভাইয়ের নাম হলো বিভীষণ ও কুম্ভকর্ণ। রাবণের স্ত্রীর নাম মন্দোদরী। এরকম এই নামটা কবিতাতে নাই, কিন্তু তোমাদের জানার জন্য আমি দিয়ে রেখেছি। মেঘনাথের স্ত্রীর নাম হলো প্রমীলা, এটাও কবিতায় নেই, তাও তোমাদের জানিয়ে রেখে দিয়েছি। বিভীষণ ও মেঘনাথের সম্পর্ক হলো চাচা ভাতিজা। আমি তোমাদের বললাম মেঘনাথ হলো বিভীষণের ভাতিজা, আর বিভীষণ হলো মেঘনাথের চাচা। এই কথাটা আমি আগেই বলেছি। রামের বাবার নাম হলো রাজা দশরথ। রামের মায়ের নাম হলো কৌশল্যা। লক্ষণ ও শত্রুঘ্ন এর মায়ের নাম সুমিত্রা। আর লক্ষণের স্ত্রীর নাম হলো উর্মিলা। আর দশরথের স্ত্রী তিনজন, কৌশল্যা, কৈকেয়া আর সুমিত্রা। এখন এই কৌশল্যার সন্তানই কিন্তু রাম, এবং কৈকেয়ার সন্তানের নাম হলো ভরত। আর সুমিত্রার সন্তানের নাম হলো লক্ষণ। আর ভারতের মায়ের নাম এই যে দেখো এখানে লেখা দেওয়া আছে, ভারতের মায়ের নাম হলো কৈকেয়া, আর রামের স্ত্রীর নাম হলো সীতা। আমি তোমাদের এই সম্পর্কে কিন্তু সুস্পষ্ট ধারণা আগেই দিয়েছি। এখন শুরু করি, চলো কবিতাটি শুরু করা যাক। দেখো কবিতাটি এক মিনিট ওয়েট করো। আচ্ছা, এখন কবিতাটি সম্পর্কে আমরা ভেঙে ভেঙে বিশ্লেষণ সহ কবিতাটি পড়বো এবং কবিতার মর্মার্থ উদ্ধার করব। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এখানে অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে তোমরা জানো? এখানে অরিন্দম হলো মেঘনাদ। যখন মেঘনাদ তার উপাসনালয়ে তার শত্রু লক্ষণকে যখন দেখলো, তখন সে চিন্তা করলো লক্ষণ কিভাবে এলো? এখানে তো একটা মশা মাছিও আসতে পারে না, এখানে লক্ষণের মতো একটা ক্ষুদ্র মানব কিভাবে এই যজ্ঞাগারে প্রবেশ করলো? এরপরে যখন সে বিভীষণকে দেখতে পেল, তখন বলল এতক্ষণে। এখন মেঘনাদ বলল বিষাদে, যেমন বিষাদে মানে কষ্টে। এতক্ষণ পরে মেঘনাদ কষ্টে বলল যে জানি নো, মানে জানি কেমনে আসি লক্ষণ পছিল। লক্ষণ কেমনে এখানে এসে পৌঁছলো? রাক্ষসপুরে। এই রাক্ষসপুরীতে হায় তাত। এখানে কিন্তু তাত বলতে জানো কি বোঝানো হয়েছে? তাত মানে হলো চাচা। তাত শব্দের অর্থ চাচা। উচিত কি তব, এ কাজ কি উচিত হয়েছে? উচিত কি তব এ কাজ, এই কাজ কি উচিত হয়েছে তোমার? এখন এখানে যেন কি বলছে, যখন মেঘনাদ দেখলো লক্ষণ এসে তার যজ্ঞাগারে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তখন তখন মেঘনাদ চিন্তা করতেছে, হায় হায় এখানে লক্ষণ কিভাবে আসলো? এখানে তো একটা মশা মাছি আসতে পারে না, এতগুলো রাক্ষসের পাহারা, এত সৈন্য সামন্তর ভিতরে লক্ষণ কেন? একটা পোকামাকড়ও তো আসতে পারে না, এইভাবে কিভাবে আসলো? এটা লক্ষণকে আসার জন্য কোনো ভিতরের কোনো মানুষ সহযোগিতা করেছে। তখন সে দেখলো যে তার লক্ষণের পাশে দাঁড়িয়ে আছে বিভীষণের ভাই। লক্ষণের পাশে দাঁড়িয়ে আছে বিভীষণ, মানে মেঘনাথের চাচা। তখন তিনি বলতেছে, এ কাজ কি তোমার ঠিক হলো যে তুমি ঘরে বাহিরের মানুষকে তুমি আনলে? মানে ধরো নিজের ভাতিজাকে হত্যা করার জন্য বাইরের একজন মানুষ আনছে, এই কাজ কি ঠিক হলো? এরপরে দেখো মেঘনাদ তার চাচাকে তাদের পরিচয় সম্পর্কে জানানোর চেষ্টা করছে। নিকষা সতী তোমার জন্য। নিকষা সতী হলো রাবণ
যোগ কুম্ভকর্ণ ও যোগ বিভীষণের মা। নিকষা সতী হলো রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণের মা, অর্থাৎ মেঘনাথের দাদি, এরকম কিছু। নিকষা সতী তোমার জননী, নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষজ্যেষ্ঠ, মানে এখানে মূলত বিভীষণকে তার পরিচয় সম্পর্কে জানাতে চাচ্ছে মেঘনাথ তার চাচাকে তার পরিচয় সম্পর্কে জানানো চাচ্ছে। সহোদর রক্ষশ্রেষ্ঠ, তোমার যে সহোদর ভাই আছে, যেমন এখানে রক্ষশ্রেষ্ঠ বোঝানো হয়েছে রাবণকে, তোমার যে সহোদর ভাই আছে সে রক্ষশ্রেষ্ঠ। শুলি শম্ভুনিপ কুম্ভকর্ণ, শুলি শম্ভুনিপ বলতে বোঝানো হয়েছে শিবের সাথে তুলনা করা হয়েছে, শিবেরকে জয় করার সাথে তুলনা করা হয়েছে। শিবকে জয় করেছে কুম্ভকর্ণ তোমার ভাই। ভাতৃপুত্র বাসব বিজয়ী, ভাতৃপুত্র এখানে কাকে বোঝানো হয়েছে? প্রিয় বন্ধুরা, তোমরা ভাতৃপুত্র বলতে এখানে মেঘনাথ নিজেকে বুঝিয়েছে। মেঘনাথ কি? বাসব বিজয়ী। মেঘনাথ নিজেই হলো বাসব বিজয়ী, মানে বাসব একটা যুদ্ধ, এই যুদ্ধ সে বিজয় করে আসছে। মেঘনাথ এত বড় একজন বিজয়ী, তার ভাই রক্ষশ্রেষ্ঠ, তার আরেক ভাই শিবের চেয়েও শ্রেষ্ঠ। এরপরে সে বাইরের একটা তুচ্ছ একজন মানব লক্ষণকে কিভাবে রাক্ষসপুরীতে ঢুকায়, এই বিষয়টা তার চাচাকে মানে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে যে তোমার মা নিকষা সতী, তোমার ভাই রাক্ষসদের শ্রেষ্ঠ, তোমার আরেক ভাই কুম্ভকর্ণ শিবের শ্রেষ্ঠ, আর আমি মেঘনাথ, আমি হলো বাসব বিজয়ী। নিজ গৃহে তার দেখাও তস করে, নিজ গৃহে মানে নিজের ঘরে, আর তাঁত শব্দের অর্থ আমি আগেই বলে দিয়েছি, তাঁত শব্দের অর্থ হলো চাচা। চাচা দেখাও তস করে, এই তস্কর শব্দের অর্থ হইলো চোর, মানে তুমি নিজ গৃহের দরজায় একজন চোরকে দেখাচ্ছ। তোমার পরিবারের ভিতরে এত এত নাম করা লোক, সবাই হলো নামি দামি মানুষ, এর ভিতরে তুমি নিজ গৃহের দরজায় একজন চোরকে দেখাচ্ছ, এটা কি হইতে পারে? এরকম একটা বিষয়। এই বিষয়টা মূলত মেঘনাথ তার চাচাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে। এরপরে দেখো কি বলা হয়েছে। এরপরে দেখো কি, চন্ডাল মানে কি? ছোট বংশের লোক। চন্ডাল কাদের বোঝানো হয়? ছোট বংশের লোকদের চন্ডাল বলা হয়। বংশের লোক মানে এগুলা, এই কথাটা মানুষদের বোঝানো হয়েছে। মানব সমাজ একদম ছোট, বসাও রাজার আলোয়, মানে কি রাজার আলোয়, মানে রাজার চেয়ারে রাজার মতো করে তুমি একজন ছোট লোককে বসাইতেছ, কিভাবে হতে পারে? কিন্তু নাহি গঞ্জি তোমা, কিন্তু নাহি গঞ্জি তোমা, এখানে গঞ্জি বলতে কি বোঝানো হয়েছে? গঞ্জি হলো তিরস্কার, কিন্তু আমি তোমাকে তিরস্কার করি না, কিন্তু আমি তোমাকে তিরস্কার করি না। গুরুজন তুমি আমার গুরুজন, পিতৃতুল্য পিতার মতো, পিতৃতুল্য পিতার মতো, কিন্তু আমি তোমাকে তিরস্কার করি না, কারণ তুমি পিতার মতো। ছাড়োদার মানে কি? দরজা ছাড়ো, এখানে এই দরজা থেকে তুমি সরে দাঁড়াও। যাবো অস্ত্রাগারে, আমি এখন অস্ত্রাগারে যাব। অস্ত্রাগারে কি? যেখানে অস্ত্র শস্ত্র, সৈন্য সামন্ত বা বিভিন্ন তরোয়াল, বিভিন্ন কিছু যেখানে রাখে, সেটাই হলো অস্ত্রাগার। পাঠাইব রামানুজে, এখানে রামানুজ বলতে জানো কি কাকে বোঝানো হয়েছে? রামানুজ বলতে বোঝানো হয়েছে লক্ষণকে। আমি আজকে লক্ষণকে পাঠাবো সমন ভবনে। এই প্রশ্নটা পরীক্ষায় আসে, সমর ভবনে এই বলতে কি বোঝানো হয়েছে? এইটা মূলত বোঝানো হয়েছে মৃত্যুর দ্বারে, মৃত্যুর দ্বারে, অর্থাৎ এক কথায় কবরে বলতে পারো তোমরা। সমর ভবনে মানে মৃত্যুর দ্বারে লক্ষণকে আজকে পাঠাবো। লঙ্কা কলঙ্ক আজি ভঙিব আহরে, লঙ্কার কলঙ্ক আজকে শেষ করে দিব, এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। লঙ্কার কলঙ্ক আজকে আমি শেষ করে দিব। এরপরে পরের স্লাইডে দেখি কি দেওয়া আছে। এরপরে দেওয়া আছে উত্তরিলা বিভীষণ। এতক্ষণ যারা কথা বললো, এ কিন্তু সব
এতক্ষণ শুধু মেঘনাথই কথা বলো। মেঘনাথ তার চাচাকে লক্ষণের সাথে দেখার পরে থেকে এতক্ষণ শুধু বলেই গেল যে তুমি এখানে কিভাবে, লক্ষণ এভাবে কিভাবে আসলো, আমি বুঝেছি লক্ষণ তুমি আর ভাই এত বড় লোক, এত বড় কিছু, তোমার ভাই এত বড় রাক্ষস, আমি যুদ্ধ বিজয়ী, আরেক ভাই যে শিবের সমতুল্য, তুমি তাও এই নিকৃষ্ট এত ছোট একজন মানুষের পক্ষ নিয়েছ, কিভাবে কি আমি এখন অস্ত্রাগারে যাব এবং লক্ষণকে আজই মেরে শেষ করে দিব, এরকম বিভিন্ন কিছু মানে সে বলল। মেঘনাথ তার চাচাকে বলল। এখন তার চাচা বিভীষণ বলতেছে, উত্তরিলা বিভীষণ। বিভীষণ উত্তর দিল, বিভীষণ উত্তর দিল, বৃথা এ সাধনা, এ সাধনা ব্যর্থ, এ সাধনা কাজ করবে না। ধীমান, রাঘব দাস আমি। রাঘব দাস মানে কি জানো? রামের দাস। রাঘব দাস মানে রামের দাস। রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করি? কেমনে আমি রামের বিপক্ষে কাজ করি? আমি তো রামের দাস, আমি কেমনে রামের বিপক্ষে কাজ করি? রক্ষিতে অনুরোধ মানে অনুরোধ রাখতে, রাখতে, এটা হবে হলো রাখতে। তোমার অনুরোধ রাখতে কেমনে আমি রামের বিপক্ষে কাজ করি, কারণ আমি তো রামের দাস, দাস হয়ে গেছি রামের। উত্তরিলা কাতরে রাবণী। রাবণী বলতে যেন কাকে বোঝানো হয়েছে? রাবণী বলতে মূলত মেঘনাথকে বোঝানো হয়েছে। মেঘনাথ, মেঘনাথকে বোঝানো হয়েছে। পিতৃতব্য, পিতৃতব্য মানে যেন কি পিতার সমতুল্য। চাচাকে পিতার সমতুল্য বলা হয়, পিতার সমতুল্য। তোমরা যারা মাদ্রাসায় আছো তোমরা হয়তোবা জানো যে একটা হাদিস কোরআনের মানে হাদিসে আছে যে চাচা বাপের মতো। সুতরাং পিতৃতব্য মানে কি চাচাকে বোঝানো হয়েছে, কারণ চাচাকে মোটামুটি সকল ধর্মে তার পিতার সমতুল্য বলে মনে করে। তবে বাক্য, তবে বাক্যে ইচ্ছা মরিবার। এখন বিভীষণের কথা শুনে মেঘনাথের ইচ্ছা করতেছে মারা যাবার, আমি যাতে মারা যাই, কারণ আমার চাচা এসব কি বলে? রাঘব দাস তুমি, রামের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে কথা? কেমনে তুমি এই কথা কেমনে তুমি এই কথা মুখে আনলে? কেমনে তুমি এই কথা মুখে আনলে? তাঁত, তাঁত শব্দের অর্থ আমি তোমাদের আগেই বলেছি, তাঁত শব্দের অর্থ হলো চাচা। কহতা দাসেরে, তুমি এই দাসকে বলো, তুমি আমাকে বলো, কেমনে তুমি এ কথা এ মুখে আনিলে? তোমরা এই স্লাইডটা হয়তো বুঝতে পেরেছ এখানে কি বলছে। এখানে বিভীষণ উত্তর দিছে যে আমি রামের দাস, তোমার আমি কিভাবে তোমাকে আমি তোমার অনুরোধ মেনে নেব? তুমি যে অস্ত্রাগারে যেতে চাও এই অনুরোধ আমি কিভাবে মেনে নেব, কারণ আমি তো রামের দাস। এখন পরে এই কথা শুনে মেঘনাথ বলতেছে, তুমি আমার পিতার সমতুল্য, তব ইচ্ছা করে মরিবার, মানে আমার ইচ্ছা করতেছে মারা যাবার, তুমি রাঘব দাস, তুমি রামের দাস, কেমনে ও কথা আনিলে, কেমনে ও মুখে আনিলে কথা, কেমনে এই কথাটা তোমার মুখে আনলে? তা তুমি আমার, আমি তোমার দাস। মেঘনাথ বলতেছে আমি তোমার দাস, তুমি আমাকে বলো কেমনে তুমি এই কথা মনে আনবে? এরপরে এই কবিতাটা একটু বড়, একটু সময় লাগবে, আস্তে আস্তে আমি তোমাদেরকে বুঝিয়ে কবিতাটা দিব, এবং এই জন্য এই কবিতার দুটি পাঠ করা হয়েছে। তোমরা ধৈর্য হারাবে না, আস্তে আস্তে পুরো সম্পূর্ণ ভিডিওটুকু দেখবে। এরপরে বলা হয়েছে, থপিলা বিধুর বিধি ধানুর ললাটে। থপিলা মানে কি? স্থপিলা মানে কি স্থাপন করা, স্থাপন। বিধু মানে কি? চাঁদ। আর বিধি মানে কি? স্রষ্টা। ধানুর ললাটে, ধানুর, ধানুর মানে কি? স্থির আকাশ। ললাটে মানে কপালে। তুমি কিভাবে চাঁদকে স্থির আকাশে চাঁদকে তুমি স্থাপন করো, এরকম একটা কথা যে মানে উপমা হিসেবে এগুলা ব্যবহার করা হয়েছে। পরি কি ভূতলে শশী, চান গড়াগড়ি
চাঁদ কি ভূমিতে গড়াগড়ি পারতেছে ধুলায়? এই রক্ষরথী, এখানে রক্ষরথী বলতে কাকে বোঝানো হয়েছে? বিভীষণকে। ভুলিলে কেমনে, তুমি কেমনে ভুলে গেলে? কে তুমি? তুমি কে? তুমি কেমনে ভুলে গেলে? বিভীষণকে মেঘনাদ মনে করায় দেওয়ার চেষ্টা করছে। তুমি কে? তুমি কেমনে এটা ভুলে যেতে পারো? কেমনে বলে? জনম তব কোন মহাকুলে, তোমার জন্ম হয়েছে কোন মহাকুলে? তুমি যে রাক্ষস মহাকুলে জন্ম নিয়েছ, এটা তুমি কেমনে ভুলতে পারো? তুমি রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, তোমার ভাই শ্রেষ্ঠ, তুমি শ্রেষ্ঠ, তোমার ভাতিজা শ্রেষ্ঠ, সবাই শ্রেষ্ঠ, তুমি কেমনে এই কথা ভুলতে পারো? এরপরে দেখো কি বলা হয়েছে। এরপরে বলা হয়েছে কে বা সে অধম রাম? রামটা কি? সে অধম। কোন অধম সে রাম? স্বচ্ছ সরোবর। সরোবর বলতে মূলত মানে সংক্ষেপে এখানে পুকুর বোঝানো হয়েছে। সংক্ষেপে এখানে পুকুর বোঝানো হয়েছে। স্বচ্ছ সরোবর। কেরি করে কেলি, করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, পঙ্কজ কাননে যায় কি সে কভু প্রভু পঙ্কিল শরীরে, শরীরে পঙ্কিল শরীর যেন কি ময়লা পানি, ময়লা পানি। এখানে মূলত যেন কি বোঝানো হয়েছে? একটা উপমা দিচ্ছে যে তুমি কি কখনো দেখেছো রাজহাঁস একটা স্বচ্ছ সরোবর থেকে কখনো ময়লা পানিতে যায়? যে পানিতে আছে শৈবাল, শৈবাল আছে যে পানিতে, সেই পানিতে কি কখনো কোনো রাজহাঁস যায়? এখানে মানে উপমা দিচ্ছে যে তুমি এত বড় ঘরের মানুষ হয়ে কেমনে একটা ছোট ঘরের মানুষের কাছে গেলে? কেমনে এক ছোট মানুষের কাছে, তুমি রাক্ষস হয়ে কেমনে একজন মানুষের কাছে আশ্রয় চাইলে? তুমি তার দাস কেমনে হলে? একজন একটা রাজহাঁস কি পুকুরে, স্বচ্ছ পুকুর থেকে কখনো কি ময়লা পানিতে যায়? এরপরে দেখো এখানে আরেকটা উপমা দিচ্ছে মৃগেন্দ্র কেশরী। এখানে মৃগেন্দ্র বলতে বোঝানো হয়েছে সিংহ। মৃগেন্দ্র কেশরী কবে হে বীরকেশী সন্তোষে শৃগালে। শৃগালে মূলত বোঝানো হয়েছে শিয়াল বা নিম্ন প্রাণীদের মূলত বোঝানো হয়েছে এখানে। মানে একটা সিংহ কি কখনো একটা শিয়ালের সাথে বন্ধুত্ব করে? মিত্র ভাবে, মিত্র ভাবে মানে কি বন্ধুত্ব করা, একটা বন্ধুত্ব করা। একটা সিংহ কি কখনো শিয়ালের সাথে বন্ধুত্ব করে? অজ্ঞদাস বিজ্ঞতম তুমি। আমি অজ্ঞ, মেঘনাদ বলতেছে। এটা কিন্তু মূলত বলতেছে কে? মেঘনাদ বলতেছে, মেঘনাদ বলছে, মেঘনাদ বলছে। অজ্ঞ দাস, আমি অজ্ঞ, আমি মূর্খ, মূর্খ, আমি অজ্ঞ মূর্খ, বিজ্ঞ তুমি। বিজ্ঞ বলতে কাকে বোঝানো হয়েছে? বিভীষণকে। অজ্ঞ দাস বিজ্ঞ তুমি বিভীষণ। বিজ্ঞ হলো বিভীষণ। বিভীষণ তুমি বিজ্ঞ। অবিদিত নহে কিছু তোমার চরণে, তোমার চরণে কিছু অজানা নাই। অবিদিত বলতে যেন কি বোঝানো হয়েছে? অজানা। অবিদিত নাই কিছু তোমার চরণে, তোমার চরণে কিছুই অজানা নাই। এরপরে দেখো কি কি বলা হয়েছে। ক্ষুদ্রতম নর, একদম ক্ষুদ্র নর, একদম মানে ক্ষুদ্র নর। মানে মানুষদেরকে ক্ষুদ্র বলা হয়েছে কারণ রাক্ষসরা তখন শ্রেষ্ঠ ছিল এবং রাক্ষসরা অনেক বড় ছিল। সুর, সুর মানে হলো বীর। ক্ষুদ্রতম নর সুর, সুর মানে বীর লক্ষণ। একদম ক্ষুদ্র নর, একদম ছোট মানুষ, একজন ছোট বীর লক্ষণ। লক্ষণ হলো একটা ক্ষুদ্র মানুষ, ছোট বীর। নহিলে অস্ত্রহীন যুদ্ধে। এখন মেঘনাদ লক্ষণকে উদ্দেশ্য করে মানে তার চাচাকে উদ্দেশ্য করে লক্ষণ সম্পর্কে মন্দ কথা বলতেছে, যেমন অস্ত্রহীন যুদ্ধে। এই অস্ত্র ছাড়া যুদ্ধে সে সম্মুদে সংগ্রামী। এই অস্ত্র ছাড়া যুদ্ধে সে আমাকে মানে তখন যখন মেঘনাদ তার ইয়েতে ছিল, যজ্ঞাগারে ছিল, তখন সে অস্ত্রহীন ছিল কারণ যজ্ঞের সময় তো কেউ অস্ত্র নিয়ে যায় না। তখন যখন লক্ষণ যখন অস্ত্র নিয়ে সেখানে ঢুকছে তখন সে মানে তখনকার এই কথাটা বলতেছে অস্ত্রহীন যুদ্ধে কি সম্মুদে সংগ্রামী। এই অস্ত্রহীন যুদ্ধে তুমি আমাকে ই করতে এসেছ, সংগ্রামের
সংগ্রাম করতে এসেছো, তুমি আমার সাথে যুদ্ধ করতে এসেছো। কহ মহারথী, এখানে মহারথী বলতে জানো কাকে বোঝানো হয়েছে? বিভীষণ। বিভীষণকে বলতে কহ মহারথী, এ মহারথী প্রথা নাহি শিশু লঙ্কাপুরে শুই না হাসবে। লঙ্কাপুরীর শিশু শুনে এই কথাটা শুনে হাসবে যে একটা নিরস্ত্র এক রাক্ষসকে নিরস্ত্র অবস্থায় তাকে আঘাত করছে। যদি ধরো নিরস্ত্র কাউকে যদি আঘাত করে, কেউ অস্ত্র ছাড়া এক মানুষকে যদি কেউ অস্ত্র নিয়ে যদি আঘাত করে, তবে যে অস্ত্র নিয়ে আঘাত করছে তাকে সবাই দোষারোপ করবে, এই কথাটা বলছে। প্রতিটা শিশু হাসবে, কারণ সে তো দুর্বলের উপরে অত্যাচার করতেছে, দুইজন তো সমান সমান না। লঙ্কাপুরে শুনি হাসিবে এ কথা ছাড়ো পথ, এ কথা শুনে লঙ্কাপুরে সবাই হাসবে। এখন মেঘনাদ বলতেছে ছাড়ো পথ, এখানে এই পথটা ছাড়ো, আসিব ফিরে, আমি এখনই ফিরে আসবো। দেখিব আজি কোন দেব বলে, কোন দেবতার বলে, মানে বলতেছে জানো কি, কোন দেবতার আশীর্বাদে বিমুখে স্মরণে, মানে সম্মুখ সম্মুখ যুদ্ধে, সমর মানে কি জানো, সমর মানে হইলো যুদ্ধ, কোন সম্মুখ যুদ্ধে মুরে মানে আমাকে, আমাকে বলতে জানো কাকে বোঝানো হয়েছে? মেঘনাদ। মেঘনাদ এখানে মুরে বলতে হয়েছে আমাকে। সৌমিত্রী কুমারী, সৌমিত্রী কুমতি, আমরা কিন্তু আগে কিন্তু দেখে আছি সৌমিত্রী কুমারী হলো এটা হলো মেঘনাদ লক্ষণের বংশধর, লক্ষণের পূর্ববর্তী চাচা, লক্ষণের পূর্ববর্তী মা বা ওরকম কিছু সৌমিত্রী কুমতি। এখানে মূলত এখানে বোঝানো হয়েছে একটা মানে গালি হিসেবে বলা হয়েছে সৌমিত্রী কুমতি, মানে এই ছোট মানবের সন্তান কিভাবে আমাকে পরাজিত করবে, দেখি আগে সম্মুখ যুদ্ধে আমাকে পরাজিত করবে, আমি মেঘনাদ, আমি সবার শ্রেষ্ঠ, আমি এত এত যুদ্ধে বিজয়ী হয়েছি, এই ছোট এক মানব আমাকে পরাজিত করবে, এই বিষয়টা এখানে বলা হয়েছে। এরপরে দেখি কি বলা হয়েছে। এরপরে বলা হয়েছে কি, দৈবদত্তর নররণে সচক্ষে দেখেছে রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলবে পশিল দম্বি আজ্ঞা কর দাসের শাস্তি নরাদমি। পরাক্রম, এখানে পরাক্রম শব্দের অর্থ হলো বীর, পরাক্রম শব্দের অর্থ হলো বীর। হেন, আগে অর্থগুলো আমি তোমাদের আগে লিখে দিচ্ছি। হেন মানে হলো এমন, আর প্রগলবে, প্রগলবে অর্থ কি, ভয়হীন, ভয়হীন। পশিল শব্দের অর্থ কি, প্রবেশ করল। দম্বিল মানে কি জানো, অহংকারী, অহংকারী। এখানে বলা হয়েছে দৈবদত্ত নররণে সচক্ষে দেখেছে, সব দেবতা সব নর আমাকে সচক্ষে দেখেছে, রক্ষশ্রেষ্ঠ, আমি রাক্ষসদের শ্রেষ্ঠ, পরাক্রম বীর দাসের, এই দাস মানে এটা মূলত বিভীষণকে সম্বোধন করে মেঘনাদ বলতেছে এই দাস বীর পরাক্রম, কি দেখি ডরিবে, আমি কি দেখে ভয় পাবো। হেন এমন দুর্বল মানবে, এমন দুর্বল একটা মানুষকে আমি কি দেখে ভয় পাবো। নিকুম্বিলার যজ্ঞাগারে, এই যজ্ঞাগার আমি বলছিলাম এই যজ্ঞাগারের নাম কি, সেই যে যজ্ঞাগারে পূজা করছিল নিকুম্বিলার যজ্ঞা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এটাকে একটু হাইলাইট করে দিচ্ছি স্লাইডটা, তোমাদের যদি কারো দরকার থাকে তবে তোমরা আমাদের পেজে নক করতে পারো, এবং সাথে সাথে আমরা স্লাইডটা তোমাদের প্রোভাইড করব, দিয়ে দিব এই দেখানো স্লাইডটা। আর যাদের দরকার থাকবে তারা অবশ্যই নক করবে। নিকুম্বিলা যজ্ঞাকার, এটা গুরুত্বপূর্ণ শব্দ। প্রগলবে পশিল, প্রগলবে ভয়হীন, পশিল প্রবেশ করল, দম্বি অহংকারী, আজ্ঞা করো দাসে শাস্তি নরাদমে। এখন বিভীষণকে মেঘনাদ বলতে, তুমি আমাকে আজ্ঞা করো, এই নিকুম্বিলা যজ্ঞাকারে আমি এই ছোট মানুষটাকে এখনই শেষ করে দিব, এখনই শাস্তি দেব। এই অহংকারী দম্বি, এই ভয়হীন ভাবে সে বলতেছে অহংকারী মানবকে আমি এখনই তাকে শেষ করে দিব, তুমি আমাকে আদেশ করো চাচা, বিভীষণকে বলতে তুমি আমাকে আদেশ করো। এরপরে দেখো কি বলা হয়েছে, তব জন্মপুরে তাত, তাত মানে কিনা আমি তোমাদের আগেই বলেছি, তাত মানে হলো চাচা। পদার্পণ করে বনবাসী হে বিধত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য প্রফুল্ল কমলে কীটবাস
কহ তত সহিবে কেমনি, কিন্তু দাস কত সহিবে কেন, ভ্রমে মানে যেন কি ভ্রমণ করে, ভ্রমণ করে। তব জন্মপুরে, তোমার এই জন্মপুর চাচা, তোমার এই লঙ্কাটা তোমার জন্মপুর পদার্পণ করে বনবাসী। এই বনবাসী মানে লক্ষণকে বলতেছে, লক্ষণ যেহেতু রামকে বনবাসী পাঠানো হয়েছিল, লক্ষণ তার সাথে বনবাসে গিয়েছিল। পদার্পণ করে মানে কি পা ফেলে, পদার্পণ করে মানে কি পা ফেলে। এই বনবাসী কেমনে লঙ্কাপুরে পা ফেলে চাচা তুমি বলতে পারো? হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচর দৈত্য প্রফুল্ল কমলে কীটবাস। এখানে কীটবাস বলতে জানো কি বলা হয়েছে? লক্ষণকে বলা হয়েছে এ কীট, মানে লক্ষণকে মানব যেহেতু সে ছিল, মানে তাকে বলা হয়েছে কীট মানে পতঙ্গ। ওহ তাঁত সইব কেমনে, হে চাচা তুমি বলো এই জিনিসটা আমি কিভাবে সবু, এই জিনিসটা তুমি আমাকে বলো, এই বিষয়টা আমি কিভাবে নিব। যে তুমি একটা ক্ষুদ্র মানব, একদম কীট তুল্য মানব, যা হলো বনবাসী, তার কোনো শক্তি নেই, যে নন্দন কারণে ভ্রমণ, দুরাচার দৈত্য ভ্রমণ করে যেখানে সেখানে সেই বনে থাকে এক কীট, মানে কীট তুল্য এক মানুষ, সে এসেছে আমাদের লঙ্কাপুরীতে, আমি কিভাবে এই জিনিসটা মনে নেবো, তাও আবার আমাকে মারার জন্য, এই বিষয়টা আমি কিভাবে মেনে নেবো চাচা, এই বিষয়টাই লক্ষণ বলতে চাচ্ছে এখানে। এইখানে আরো কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে। হেন অপমান আমি, এই অপমান, এত অপমান, মানে এত অপমানের কথা বলছে। হেন অপমান আমি ভাতৃপুত্র তব, তুমিও হে রক্ষমণি। মানে রক্ষমণি বলতে কাকে বোঝানো হয়েছে, এই বিষয়টা মাঝে মাঝে কিন্তু এগুলা পরীক্ষায় আসে এবং ভর্তি পরীক্ষায় এগুলা আসে। রক্ষমণি হলো বিভীষণ। মানে লাইনগুলো তুলে দিয়ে বলে রক্ষমণি বলতে কাকে বোঝা যায়। সহ্য কেমনে, তুমি এটা কেমনে সহ্য করছো, সহ্য করছো, সহ্য করছো কেমনে। মহামন্ত্র বলে যত নরশির ফণি, সাপ যেমন সাপ যেমন ফণি তুলে, এখানে একটা উপমা দিয়েছে, সাপ যেমন যখন ফণি তুলে তখন যদি মাথা উঁচু করে তখন, এবং যখন সবল দেয় তখন কিন্তু তাকে মাথা নত করতে হয়। এই ঠিক এরকম ফণি মানে বিভীষণ নিজেকে, মানে বিভীষণ নিজের ভাতিজাকে মারার জন্য একজন মানুষ নিয়েছে, তারও তো একটু মানে মনে আঘাত থাকতে পারে, সেই জন্য সে মলিন লাজে, মানে একদম মলিন ভাবে উত্তর দিয়ে যাচ্ছে, রথি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্ম যে, নাহি দোষী আমি বৎস বৃথা ভর্ষ মুরে, তুমি নিজ কর্ম দোষে হাই মজাইলা। এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। রাবণ অনুজ বলতে যেন কাকে বোঝানো হয়েছে, রাবণ অনুজ মানে রাবণের ছোট, এটা কিন্তু বিভীষণ। রাবণ অনুজ হলো বিশ্ব। রাবণ আত্মজ, রাবণ আত্মজ বলতে বোঝানো হয়েছে মেঘনাথ, রাবণ আত্মজ বলতে বোঝানো হয়েছে মেঘনাথকে। আর উত্তরিলা রথী, উত্তরিলা রথী জানো কে? উত্তরিলা রথী হলো হলো এই বিভীষণ, উত্তরিলা রথী হলো বিভীষণ। এখন এখানে কি বিভীষণ উত্তর যাচ্ছে রাবণ অনুজ, রাবণ অনুজ মানে উত্তরিলা রথী রাবণ অনুজ, মানে বিভীষণ উত্তর যাচ্ছে লক্ষ্মী রাবণ আত্মজে, হে লক্ষ্মী মেঘনাথ, নাহি দোষে আমি, তোমাকে আমি দোষী না, ভর্ৎস বৃথা মুরে, তুমি আমাকে বিনা কারণে ভর্ৎসনা করছো, মানে অপমান করছো। তুমি নিজ কর্ম দোষে হাই মজাইলা, তুমি তোমার নিজের কর্মের জন্য নিজেই শাস্তি পাবা। মানে এখানে যে বলতেছে এখানে আমার কোনো দোষ নেই, তোমার নিজের কর্মের জন্য তোমরা যে সীতাকে অপহরণ করেছ, এই জন্য তোমাদের মূলত মৃত্যু হচ্ছে, মানে তোমাদের মূলত মজাইলা, এখানে উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপরে কি রয়েছে, এরপরে ব্যবহার করেছে এ কনক লঙ্কা রাজা মহিলা, এ কনক লঙ্কা রাজা, এখানে একটু ভুল হয়েছে, মজিলা আপনি, মজিলা হবে মজিলা আপনি, বিরত সতত পাপে দেবকুল, এ লঙ্কার মানে রাজ্যটা পাপ থেকে সবসময় বিরত থাকে। এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, কিন্তু এবার পাপ পূর্ণ হয়েছে, প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এ কাল শরীরে, রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ীতেই আমি পরদোষকে চাহে মজিতে, তেই মানে কি জানো, তজ্জন্যে, তজ্জন্যে
এখানে কিছু মানে এটা একটা কিছু উপমা হিসেবে কিছু ব্যবহার করা হয়েছে, আমি তোমাদের সংক্ষেপে এটা বুঝিয়ে দিচ্ছি। এই লঙ্কা টা ছিল একদম পাপ মুক্ত, মানে পাপ মুক্ত, মানে পাপ মুক্ত দেবকুলের মতো ছিল লঙ্কাটা। লঙ্কা রাজ্য কোনো পাপ করছিল না, যেহেতু রাবণ সীতাকে হরণ করেছে, যেহেতু এটা তাদের ধর্ম মতে মানে হরণ মানে একজনকে অপহরণ করা একটা কিন্তু পাপের বিষয়। এই পাপের বিষয়ের জন্য সে বলছে যে এখন লঙ্কাটা পাপ পূর্ণ হয়ে গেছে, পাপে একদম পূর্ণ হয়ে গেছে, এবং রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে। আর রাঘব মানে রাম, রামকে অনেক দেবতারা সাহায্য করছিল তখন, এবং মানে তাদের ধর্ম পুরাণের মধ্যে তারা রাঘবকে মানে রামকে, রাঘব বলতে এখানে কিন্তু রাম বোঝানো হয়েছে, রামকে রামকে অনেক রামকে অনেক দেবতারা সাহায্য করছিল রাঘবের পদশ্রয়ে সে চলে গেছে, কারণ রাম মানে রাম লঙ্কাপুরীকে তখন ধ্বংস করে ফেলবে, কারণ সেখানে পাপে পূর্ণ হয়ে গেছে। এবং তখন মানে বিভীষণ বলতেছে আমি আরেকজনের দোষের কারণে তোমার তোমার বাবার দোষের কারণে মানে রাবণের দোষের কারণে আমি কেন মারা যাব। যেমন যখন লঙ্কাপুরীকে যখন ধ্বংস করা হবে তখন সকল রাক্ষসকে মানে মেরে ফেলা হবে, তখন বিভীষণ বলছে আমি তোমাদের ভুলের কারণে কেন আমি শাস্তি পাবো, এজন্য আমি আমি রামের পদত্রে আশ্রয় নিয়েছি। এখানে বলা হয়েছে পরদোষে কে চাহি মজিতে, মানে পরদোষে পরের দোষের কারণে কে মারা যেতে চায়, তুমি বলো পরদোষের কারণে কে মারা যেতে চায়, এই বিষয়টা মানে বিভীষণ এগুলা বলতেছে। এখানে কিন্তু এখানে যা কথাবার্তা আছে সবই হলো বিভীষণের, বিভীষণ সব কথাবার্তা বলেছে বিভীষণ। এরপরে দেখো কি আছে, এই কবিতাটা একটু অনেক বড় কবিতা, তোমরা এটা মনোযোগ সহকারে আস্তে আস্তে দেখবে। রুশিলা বাসত্রাস গভীরে যেমতি নিশীত অম্বরে মন্ত্রে জিমুতেন্দ্র কুপি। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে। রুশিলা মানে কি গর্জন করে, মানে কি গর্জন করে। বাসত্রাস গম্ভীরে যেমতি নিশীত অম্বরে, অম্বর মানে কি জানো, আকাশ, অম্বর আকাশ। মন্ত্রে, মন্ত্রে মানে কি জানো, আওয়াজ। মন্ত্রে শব্দের অর্থ কি, আওয়াজ। জিমুতেন্দ্র, জিমুতেন্দ্র শব্দের জিমুতেন্দ্র শব্দের অর্থ কি জানো, মেঘের ডাক, মেঘের ডাক। কুপি, কুপি শব্দের অর্থ হলো ক্রোধ। এই শব্দগুলো কিন্তু তোমরা মনে রাখবা, কারণ কিছু কিছু শব্দ অর্থ তোমাদের পরীক্ষায় এসে পড়ে। বীরেন্দ্র কাকে বলা হয়েছে জানো, মেঘনাদ, মেঘনাদ। আর হলো ধর্মগামী কাকে যেন বলা হয়েছে, বিভীষণ। হে রাক্ষস রাজানুজ, রাক্ষস রাজানুজ কাকে বলা হয়েছে জানো, রাক্ষস রাজানুজ মূলত বলা হয়েছে হলো বিভীষণকে। বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহ দাসে শুনি, গেতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলেই দিলা জলাঞ্জলি। এখানে গেতিত্ব বলতে গেতিত্ব ভ্রাতৃত্ব এগুলো বলতে মূলত গেতিত্ব মূলত বোঝানো হয়েছে আত্মীয়, গেতিত্ব বলতে বোঝানো হয়েছে আত্মীয়, ভ্রাতৃত্ব মানে ভাই ভাই সঙ্গে। এখানে যেন কি বোঝানো হয়েছে, তখন এই কথা মানে আগের যে স্লাইডের কথাগুলো, এই কথাগুলো আমি আগের স্লাইডে আবার দিচ্ছি। রাঘব মানে তার দোষের কারণে কেন আমি তোমাদের দোষের কারণে আমি নিজে নিজে মানে মারা যাব, এরকম কিছু কথা যখন বিভীষণ যখন বলেছে ইয়েকে মানে মেঘনাথকে বলেছে যে তোমাদের এই পাপের কারণে কেন আমি দোষারোপ হব, তখন তারপরে তখন রুশিলা মানে গর্জন করে বাসত্রাস মানে বাসভবন তখন কেঁপে উঠেছে, গম্ভীরে যেমতি মানে গম্ভীর হয়ে। তখন মেঘনাথ বলতেছে এগুলা, এই এই স্লাইডে যা কথাগুলো আছে সকলই মেঘনাথের কথা। অম্বরে আকাশ মন্ত্রে জিমুত মেঘের ডাকের মতো ক্রুদে, মানে মেঘ যেমন গর্জন করে, যেমন আকাশে যখন মানে মেঘে যখন গর্জন করে এরকম গর্জন করে বলতেছে। বীরেন্দ্র বলি, বীরেন্দ্র বলতে কিন্তু মেঘনাথকে বোঝানো হয়েছে। ধর্মপদগামী, ধর্মপদগামী বলতে কি তুমি কখন থেকে চাচা ধর্মের পথে চলা শুরু করলে, মানে রাক্ষসরা তখন শ্রেষ্ঠ হয়েছিল, তারা কোনো ধর্মের পথে চলতো না, তারা শুধু মানুষ মারামারি রাহাজানি মারামারি ইত্যাদির পথে তারা বেশি চলতো। এই জন্য
ধর্মপদগামী, এখানে ধর্মপদগামী মূলত বিভীষণকে বোঝানো হয়। তুমি কখন থেকে ধর্মপদ বলে? রাক্ষস রাজানুজ, রাক্ষসদের রাজের অনুজ মানে রাবণের ভাই, এখানে এটা বোঝানো হয়েছে। মূলত এখানে বিভীষণকে বলছে বিখ্যাত জগতে, তুমি তো জগতে বিখ্যাত কোন ধর্মমতে, কোন ধর্মে বলা আছে কহ দাসে বলো, এই দাসেরে মানে দাস বলতে মেঘনাথ নিজেকে বোঝাচ্ছে, তুমি আমাকে বলো কোন ধর্মে বলা আছে শুনি, জ্ঞেতিত্ব আত্মীয়তা এবং ভ্রাতৃত্ব মানে ভাই ভাইয়ের সম্পর্ক জাতি, এই জাতিকে সকলে দিলা জলাঞ্জলি, মানে কোন ধর্মে বলা আছে যে সকল মানে কোন ধর্মে বলা আছে তোমার আত্মীয়তা ভ্রাতৃত্ব ইত্যাদি সকল কিছু জলাঞ্জলি দেওয়ার কথা কোন ধর্মে বলা আছে, তোমার কোন ধর্মে বলা আছে যে এই সকল কিছু জলাঞ্জলি দিয়ে তুমি শত্রুকে সাহায্য করো, কোন ধর্মে বলা আছে? এটা বিভীষণ মানে মেঘনাথ জানতে চাচ্ছে তার চাচার কাছে। এইখানে কিন্তু সব কথাই কিন্তু মূলত মেঘনাথের কথা। এরপরে দেখো কি বলা আছে, এরপরে মেঘনাথ মূলত শাস্ত্রের কথা তার চাচাকে শাস্ত্রের কথা বলেছে। দেখো কি বলে, শাস্ত্রে বলে গুণবান যদি পরজন মানে গুণ গুণ আছে যার, গুণবান গুণ আছে যার, গুণবান যদি পরজন মানে গুণবান যদি অন্যজন হয়, গুণহীন স্বজন, স্বজন মানে কি আত্মীয়, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, মানে কি একজন শাস্ত্র মানে বিভিন্ন শাস্ত্র মানে হিন্দু শাস্ত্র বা বিভিন্ন শাস্ত্র বলা আছে, তখনকার পুরাণ বলা হয় সেগুলোকে, এগুলোকে বলা আছে গুণবান একজন গুণ সম্পন্ন লোক যদি পর হয় এবং একজন নির্গুণ সম্পন্ন লোক যদি স্বজন হয় মানে আত্মীয় হয়, তবে স্বজন শ্রেয় মানে কি আত্মীয় সবার সেরা। পরপর সদা এ শিক্ষা হে রাক্ষস বর, তুমি কি এই শিক্ষা পাও নাই হে রাক্ষস বর, এখানে বলতে বিভীষণকে বোঝানো হয়েছে। হে রাক্ষস বর, তুমি কি শিক্ষা পাও নাই, কোথা শিখিলে, কিন্তু বৃথা গঞ্জি তোমার, কিন্তু তোমাকে এ কথা গঞ্জি তোমাকে এ কথা বলা বৃথা, তোমাকে এ কথা বলা বৃথা। গঞ্জি মানে কি জানো? তিরস্কার। কিন্তু তোমাকে তিরস্কার করা বৃথা, হেন সহবাসে, হেন সহবাসে মানে তোমার সাথে এই কথা বলা আমার জন্য বৃথা। হে পিতৃব্য মানে পিতার সমতুল্য, পিতৃব্য বলতে কি বুঝেছে? পিতার সমতুল্য বা পিতার মতো, সমতুল্য বা আরেকটা কথা হলো পিতার মতো, এই কথাটাও কিন্তু আসতে পারে পরীক্ষায়। পিতৃব্য অর্থ কি? পিতার সমতুল্য, পিতার মতো। বর্বরতা, বর্বরতা মানে কি এই মানে খারাপ কিছু কেন না শিখিবে, তুমি খারাপ জিনিস কেন শিখবে না, কেন শিখবে না? গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, মানে এখানে একটা উপমা দিয়ে সে কথা শেষ করেছে। তার গতি মানে কি যার সঙ্গী নিজ মানে তার যার চিন্তা ভাবনা নিজ, তার তো দুর্মতি নিজ হবে, তার তো চিন্তা ভাবনা নিজ হবে। যার সহচর মানে যার সঙ্গী নিজ মানে সে লক্ষণকে বলতেছে তোমার সঙ্গী তো নিজ, তোমার সঙ্গী তো একদম নিজ মনের মানুষ, সে একদম ক্ষুদ্র একটা মানুষ, তোমার সঙ্গী যে নিজ, তাহলে তুমি যে তার সাথে থাকো তুমিও তো নিজ হবে। এই কথাটা এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কথা আসে। এরকম একটা মানে এই লাইনটার সাথে বলে কোন প্রবাদের মিল রয়েছে, এখানে কিন্তু এই প্রবাদটা কিন্তু অনেক কি মানে পপুলার, সঙ্গ দোষে লোহা ভাসে, এটা কিন্তু পরীক্ষায় আসে। এই কিছু এমসিকিউ আমি প্র্যাকটিস তোমাদের পরবর্তী ক্লাসে করাবো ইনশাআল্লাহ। এটাই হলো এই কবিতাটা, এখানেই মূলত শেষ হয়েছে। এরপরে মূলত কিছু মানে মেঘনাথের মৃত্যু হয় তখনই, এবং কবিতাটা এখানেই শেষ হয়ে যায়। এবং আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আর পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই কবিতার আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে পড়ানো হবে, যেমন এই কবিতার পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, পরিচিতি, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং কিছু এমসিকিউ প্র্যাকটিস এবং সিকিউ এর ধারণা তোমাদের এই দ্বিতীয় লেকচারে তোমাদের দেওয়া হবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।